চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। নিজের গানের কথাগুলোর মতোই বাংলাদেশের সঙ্গীত জগতে অতুলনীয় ছিলেন শাফিন আহমেদ, কিন্তু তার শেষ বিদায় এতটা অকল্পনীয় হবে তা যেন মানতে পারছিলেন না কেউই। শেষ যাত্রার প্রাক্কালে শেষবারের মতো শাফিনের মরদেহ আনা হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে আসেন সঙ্গীতাঙ্গনের অনেকেই। পরিবার ও সহকর্মীদের চোখের জলে বিদায় নেন শাফিন আহমেদ। পলাশীর প্রান্তর, কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারানোর ব্যথা, জানে পলাশীর প্রান্তর। উনি এত বেশি বড় গুণী মানুষ যে মিউজিক ব্যান্ড ইন্ডাস্ট্রিকে অনেক উপরে তুলে নিয়ে আসছিলেন। আজকের এই দিনে আমি শাফিন ভাইকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং বলছি যে আপনি আপনার গানের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মাঝে। এত কেয়ারিং ছিলেন, ওনার থেকে অনেক কিছু শিখতে পারি আমরা। এই মানুষগুলোর চলে যাওয়াটা না আসলে খুব কষ্টকর। 25 জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে 29 জুলাই ঢাকায় পৌঁছায় তার মরদেহ। 30 জুলাই গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে শাফিনের মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে মা কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কবরের পাশে বাবার কবরেই সমাহিত করা হয় শাফিন আহমেদকে। He is one of the biggest, largest legend in band music. এটার ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। এটা বিশাল একটা শূন্যতা হয়ে গেছে উনি যাওয়াতে। এবং এই যে শূন্যতা কখনো পূরণ হবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আত্মার শান্তির জন্য কামনা করি। আমাদের একজন গার্জিয়ান হারালাম, যারা থেকে আমরা মিউজিক করেছি, সময়ে সময়ে যাদের থেকে উপদেশ নিতাম যে কী করা উচিত কী করা উচিত না। অনেক অভিমান নিয়ে চলে গেছেন, আমাদের শাফিন ভাই। তো এখন এই মুহূর্তে অনেক মেমোরি জাস্ট ফ্ল্যাশব্যাকের মতো আসতেছে, আর মনে হচ্ছে যে মানে এই বিষয়টা আসলে কখনোই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। এটা একটা অপূরণীয় ক্ষতি, কোনো সন্দেহ নাই। আমরা এরকম একজন লেজেন্ডকে হারানো খুব কঠিন, মেনে নেওয়াটা আমাদের জন্য খুব কঠিন। অসম্ভব একটা ভালো মনের মানুষ ছিল শাফিন ভাই। দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাকে বেহেশত দান করবেন, এমন করবেনই, কারণ সে একজন নিষ্পান, একটা বাচ্চাদের মতো সে মানুষ ছিল। বাবা হারানো খুব কঠিন, খুব কষ্ট লাগে। আর কি বলে, অনেক টাইম একসাথে কাটাইছি, একসাথে খেলছি। আমাদের একটা ছোট কুকুরও ছিল যে আমরা অনেক খেলতাম। আমার জন্মদিনের জন্য কিনে দিয়েছে, আর খুব মিস করছি ওনাকে। শাফিন আহমেদের সমাহিত হওয়ার দিনেই মৃত্যুবরণ করেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে 30 জুলাই মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। শাফিন ভাইয়ের এখানে জানাজায় আসতে আসতেই আরেকটা ব্যাড নিউজ শুনলাম যে আমাদের খুব প্রিয় সঙ্গীত শিল্পী জুয়েল ভাই, উনিও চলে গেলেন আমাদের ছেড়ে। সো খুব একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সঙ্গীতাঙ্গন। অসম্ভব অমায়িক এবং অসম্ভব শ্রদ্ধাভাজন একটা মানুষ ছিল, সবাইকে খুব ইন্সপায়ার করতো। কখনো আমি ওনাকে নেগেটিভ কোনো কথা বলতে চাইনি। আমরা আসলে মেনে নিতে পারতেছি না এই পুরো ঘটনাটা যা ঘটছে। অল্প সময়ের ব্যবধানে দুজন বড় মানুষকে আমরা হারালাম, আমাদের মিউজিক ফ্র্যাটার্নিটির দুজন গার্জিয়ানকে হারাইছি। তো আপনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য, ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি সবাইকে।